হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো অবশেষে জয়ের ছন্দে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। গুয়াহাটিতে আরআরকে মারল কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, রাজস্থানকে হারালো কলকাতা নাইট রাইডার্স এবং দুরন্ত বোলিং কলকাতা নাইট রাইডার্স টিমের বোলারদের, স্পেশালি স্পিনাররা দুরন্ত বল করেছে এই ম্যাচে। তো শুরু থেকে শুরু করা যাক। তো এদিন রাজস্থানের বিরুদ্ধে কেকেআর টিম টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এদিন কেকেআরের একাদশে একটি পরিবর্তন ঘটেছিল। শারীরিক অসুস্থতার কারণে সুনীল নারিন এই ম্যাচে খেলেনি, তার জায়গায় খেলেছিল মঈন আলী। কিন্তু বল হাতে নারিনের অভাব একটুও বুঝতে দেয়নি মঈন আলী, দুরন্ত বল করেছে সে এই ম্যাচে। এবং রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে কিন্তু 20 ওভারে মাত্র 151 রানই করতে পারে 9 উইকেট হারিয়ে, যেখানে এই ম্যাচে কেকেআর টিম 5 জন বোলারকে ইউজ করেছিল আর 5 জন বোলারই কিন্তু উইকেট পেয়েছে, যার মধ্যে 4 জন কেকেআরের বোলার এই ম্যাচে 2টি করে উইকেট নিয়েছে। বৈভব আরোরা 4 ওভারে মাত্র 33 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। হর্ষিত রানা 4 ওভারে 36 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। মঈন আলী 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। আর বরুণ চক্রবর্তী সেও 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। অর্থাৎ 4 জন কেকেআরের বোলার 2টি করে উইকেট নিয়েছে। বিশেষ করে স্পিনাররা মঈন আলী আর বরুণ চক্রবর্তী এই ম্যাচে দুর্ধর্ষ বল করেছে, আর সেটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। রাজস্থানকে ফাঁসিয়ে রেখেছিল কেকেআরের 2 স্পিনার মঈন আলী আর বরুণ চক্রবর্তী। এবং এই 152 রান চেস করতে এসে কেকেআর টিম স্টার্ট দারুণ করেছিল এবং কেকেআরের হয়ে ওপেন করতে এসেছিল এদিন মঈন আলী আর কুইন্টন ডিকক। অর্থাৎ কেকেআর তাদের ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন করেনি, নারিনের জায়গাতেই মঈন আলীকে ব্যাট করতে পাঠিয়েছিল কেকেআর টিম। এবং ওপেনিংয়ে কেকেআর টিম 6 ওভারের মধ্যে 40 রান করে কোনো উইকেট হারায়নি। অর্থাৎ মঈন আলী সে কিন্তু ধরে খেলছিল আর কুইন্টন ডিকক এগ্রেসিভ ব্যাটিং করছিল। অর্থাৎ পাওয়ার প্লেতে 40 রান করেছিল কেকেআর টিম। এরপরই পাওয়ার প্লের পরেই কিন্তু মঈন আলী রান আউট হয়ে যায়। মঈন আলী কিন্তু মাত্র 5 রান করে এই ম্যাচে এবং তারপর রাহানে সে 18 রান করে আউট হয়ে যায়। তারপর আঙ্ক্রিস রঘুবংশী আর কুইন্টন ডিকক, কার্যত এই 2 প্লেয়ার মিলে কিন্তু ম্যাচটাকে শেষ করে দেয়। ডিকক কিন্তু দুরন্ত ব্যাটিং করেছে এই পিচে, অর্থাৎ চেজ করতে এসে ম্যাচ উইনিং ইনিংস খেলে এবং কার্যত সেই কিন্তু ম্যাচটিকে জিতিয়ে দেয় কেকেআরকে। এবং কুইন্টন ডিকক এই স্টিকি পিচে কিন্তু দারুণ ব্যাট করছিল, অর্থাৎ স্পিনারদের এগেনস্টেও বড় বড় শট খেলছিল ডিকক। এবং ডিকক কিন্তু ভালো ফর্মে রয়েছে, যা কিনা কেকেআর টিমের জন্য একটা সুখবর। এবং কলকাতা নাইট রাইডার্স টিম এই লো স্কোরিং ম্যাচটি খুব সহজেই জিতে যায় এবং কেকেআর টিম তারা তাদের পয়েন্টস টেবিলের খাতা কিন্তু খুলে দিয়েছে। অর্থাৎ রাজস্থানকে হারিয়ে 2 পয়েন্ট পেল কেকেআর টিম এবং এই ম্যাচে কিন্তু পুরো টিম এফোর্ট দেখা গেছে কেকেআর টিমের কাছ থেকে। অজিঙ্ক্য রাহানে গত ম্যাচের থেকে এই ম্যাচে বেটার ক্যাপ্টেন্সি করেছে, ঠিকঠাক বোলারদের ইউটিলাইজ করেছে এবং সব মিলিয়ে পুরো কমপ্লিট টিম এফোর্ট ছিল এদিন কেকেআর টিমের। এবং ম্যাচের সেরা কিন্তু সেই কুইন্টন ডিকক, দুর্ধর্ষ ব্যাটিং করেছে এই ম্যাচে সে। অর্থাৎ কেকেআর টিম কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে ডিককের থেকে আরও কিছু এক্সপেকটেশন করতে পারে, কারণ ডিকক এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে। বাকি তোমাদের কি মনে হয় কেকেআর টিম এবছর আইপিএলে তাদের পরবর্তী ম্যাচটা কেউ জিততে পারবে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে কেকেআরকে পরের ম্যাচেও এরকমই জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।